আল্লাহ, শুধু কথা বলার জন্য মোবাইল তৈরি করা হচ্ছে। পরে আস্তে আস্তে মোবাইলের ভিতরে ক্যালকুলেটর আবার ঢোকানো হয়েছে, তারপরে সাপের গেমস ঢোকানো হয়েছে, সাপের গেমস। আগের দিনে নোকিয়ার মোবাইল আমরা খেলতাম। এরপরে মোবাইল বিভিন্ন গেমস, তারপরে সেই মোবাইল বাতিল হয়ে গেল, এখন অ্যান্ড্রয়েড সেট না। এখন মোবাইল এখন ঘড়িতে বসে গেছে। হ্যাঁ, এই মোবাইল উদ্দেশ্য কি? মোবাইল বানানোর উদ্দেশ্য হলো মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেওয়া, না? চলাচল, কথাবার্তা মানুষের সাথে। আগের দিনে দূরে কেউ গেলে কেউ জানতো না সে চলে গেছে কি করছে, কেউ জানতো না। মারা গেছে, জীবিত আছে, কেউ জানতো না। এক জায়গা থেকে চিঠি লিখলে আরেক জায়গায় যেতে যেতে মাস পার হয়ে যেত। ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। দেখা যেত যে মানুষ মারা গেছে 1 মাস আগে, কিন্তু চিঠি আসছে কি 1 মাস পরে। ঢাকায় আসছে, গ্রামে যাচ্ছে, শুনে মারা গেছে, কেউ জানেই না। এখন তো সব দেখা যায়, না? মাকসাদ মানুষের জীবনকে সহজ করার জন্য। কিন্তু আমরা করেছি কি, আমরা এই মোবাইল পেয়ে আমাদের জীবনকে আরো কঠিন করে তুলেছি। বুঝে নাই না? যারা মোবাইলের নেশায় ভুল হয়ে থাকে, ডুবে থাকে, সারাদিন ঘাটটা নিচা করে, হ্যাঁ, জেগে পড়েছে, জীবন কষ্টকর হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে। হাত টানতে টানতে হাত বলে মোবাইলের কাজ বলে নষ্ট হয়ে যায় না, আলাদা আবার আঙ্গুলের মোজা লাগায়। সেদিন এক ছেলেকে দেখি আঙ্গুলের মাথায় একটা কাপড় লাগানো, কি দেখি এটা আঙ্গুলের মোজা। কি করে? মোবাইল টানানো লাগে। এত মোবাইল টানা লাগে, আঙ্গুলের মোজা লাগানো লাগে। হ্যাঁ, আচ্ছা, তোমরা যারা ছোট, মোবাইল কি ওই আঙ্গুলের মোজা লাগায় খেলে, খেলা গেছে, খেলছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, চার্জ শেষ। চার্জে লাগায় 1 ঘন্টা, না 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। গরম হয়ে গেছে মোবাইল, গরম হয়ে গেছে, ঠান্ডা করে আবার খেলে। আগের দিনে মানুষকে বন্দি করা হতো শিকল দিয়া বেঁধে। অনেক ছাত্র আছে এখান থেকে পালায় দেয়, আমাদের সময় পালায়। বাপ মায়ের অতিষ্ঠ হইয়া শিকল কিনাই না পায়ের মধ্যে বাইন দেয়, একদম মাদ্রাসায় জানলার সাথে লাগাই যায় বলা, এভাবে বন্দি করত। এখন আমরা বন্দি মোবাইলের ভিতরে, এই সকাল থেকে নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত। তারপরে আর চোখ আটকায় না, আর চোখ আগায় না, মাথার কাজ করতেছে না, মোবাইল ওখানে অমনি অবস্থায় বালিশের মধ্যে ঘুমায়। ঘুম থেকে উঠেই হাত মুখ ধোয় না, দাঁতও মাঝে না, শুরু হয়ে গেছে আবার বন্দি। এটা কি জীবন? এটা জীবন? হ্যাঁ, জীবন। মোবাইল তৈরি করা হয়েছে মানুষের জীবনযাত্রা সুন্দর করার জন্য। মানুষের জীবনযাত্রা কিছুটা তো সুন্দর হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ বন্দি হয়ে গেছে, আসামি হয়ে গেছে। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? মাথা নিচে করে বলে থাকলে গাড়ি ব্যথা করবো, সুরা বলেন, নামাজের মতো বসে।
আমাদের জীবনের মাকসাদ কি? মোবাইল তৈরি হয়েছে মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য। আমাদের জীবনের মাকসাদ কি, উদ্দেশ্য? উদ্দেশ্য কি বলো? তুমি যদি তোমার জীবনের উদ্দেশ্য নির্ধারণ করতে না পারো, আম গাছ লাগিয়েছ, আম হয়েছে, কাঁচা আম তো আমরা ডাল দিয়ে খাই, কাঁচা আম পারো নাই, কেন পারো নাই? উদ্দেশ্য কি? পাকবে, স্বাদ হবে, তারপরে খাবো। আমটা খুব স্বাদের হয়ে গেল, পেকেছে গাছে, তুমি নিয়ে আসা আমটাকে না খেয়ে এই আম ডইলা ডইলা তুমি এখন আম সত্তা বানাবে। আম সত্তা ছিল 5 টাকা 10 টাকার কাছে না, টুকরা টুকরা করে। আচ্ছা বলো তো, তোমার যদি আম সত্তা বানানোই লাগে, এই পাকা আমার কথা ছিল? হ্যাঁ, বোঝো নাই মনে হয়। এই পাকা এনে আম সত্তা বানা, আম সত্তা বানানোর আম ভিন্ন, কাঁচা আম অথবা এমন আম যেটা আসলে খাবার যায় না, এটা হলে চিনি চিনি দিয়া আম সত্তা বানা। তুমি কি করো? যেটা ধরো একদম ভালো আম্রপালি পেকে গেছে গাছে, টাটকা আছে, মাত্র নিয়ে আসছো, খাইবা, এই সময় এটাকে কি বানাইলা? আম সত্তা বানাইলা। তুমি কি বুদ্ধিমানের কাজ করলা না বোকামি কাজ করলা? বোকার মতো কাজ হলো না? কথাগুলো শোনো ভালো। আমাদের অনেক ছাত্র এরা অনেক কষ্ট করে নুরানি পড়েছে, নাজেরা পড়েছে, হেফখানা পড়েছে, তেলাওয়াতের মান ঠিক হয়েছে, হেফজ শেষের দিকে, এই সময় আস্তে করে পড়াশোনা বাদ দিয়ে চলে যায়, যা স্কুলে ভর্তি হয়। স্কুলে তো আর মানুষের ধরা হয় না, হয় নাকি? আলিয়াতে তাও ধরা হয় না, ভর্তি হয় না। ও চিন্তা করে আমার আগের জীবনটা অনেক কষ্টের ছিল, সারাদিন হেফখানায় আটকা, সকাল থেকে নিয়ে রাত্র, আবার রাত্র থেকে সকাল, সকাল থেকে হেফখানায় করে থাকতে হবে। আমি এখন স্কুলে পড়ি, সকাল 8টায় যাবো, 12টার সময় ছুটি, একদম রাত্র পর্যন্ত ছুটি। কোচিং করলে 1-2 ঘন্টা, এই তো, আর তো বেশি না। তারপরে ছুটি, মাঠে খেলাধুলা, বাপ মার সাথে থাকা, রাত্রে ঘুম, সকালে আবার নাস্তা করে গোসল গোসল করে আবার স্কুলে যাওয়া, শান্তি। আলিয়াতে ওদের একই অবস্থা, 8টা-9টায় গেলে 12টা-1টায় ছুটি। সে চিন্তা করছে সে আগের জীবনে অনেক কষ্টে ছিল, এখন শান্তিতে আছে। তোমরা বলো তো, সে কি বুদ্ধিমানের কাজ করেছে না বোকার মতো কাজ করেছে? কেন? কারণ তার আম পেকে গেছে, শেষ, এখন সে ফসল ঘরে উঠাবে। আমার এই জীবনে আমি অনেক, প্রায় 15 বছর যাওয়ার ফসল করা আছে, বুঝছো? 15 বছর ধরে এমন বহু মানুষকে দেখেছি যাদের যোগ্যতা, তেলাওয়াত, ইয়াদ সব ঠিক আছে, কিন্তু সে এই তেলাওয়াতের যোগ্যতা, ইয়াদকে কাজে না লাগায় এই জগৎকে ছেড়ে চলে গেছে। সে এটাকে কাজে লাগানোর চিন্তা করে নাই, চলে গেছে। কিছুদিন আগে একজন ছাত্র পেয়েছি, তুমি প্রশ্ন করার সাথে সাথে সে বাঁধবে না, অনর্গল উত্তর দিয়ে দেবে, এতই আছে। টোকা ছাড়া, টোকা ছাড়া বুঝো, দৌড়ানো ছাড়া, বাধা ছাড়া, অনর্গল ইয়াদ, এত সুন্দর ইয়াদ তার, নষ্ট করেছে আমাদের কাছে, খুব সুন্দর তেলাওয়াত। সেই ছাত্রটা কিছুদিন আগে দেখলাম শার্ট প্যান্ট পরে, চুল একানি লম্বা করে হাঁটতেছে। কেউ বাজান, তুমি এখানে কি করো? মাদ্রাসায় পড়ো না?
না হুজুর আমি তো ছেড়ে দিয়েছি মাদ্রাসা। কি করবো? স্কুলে পড়ি, ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়ো? আচ্ছা, কোরআন শরীফ পড়ছিলা, ইয়াদ আছে? আছে? এত কষ্ট, এই টোকা দৌড়ানো ছাড়া ইয়াদ করাটা তুমি জানো কত কষ্টে? যারা হাফেজ প্রতিযোগিতাগুলোতে যায় তারা জানে যে একটা ইয়াদ করতে কতটা মেহনত করা যায়। দৌড়ানো ছাড়া অনর্গল উত্তর দিতে পারা সহজ, অনেক বছর কি বছর। সে এই পর্যায়ে যেতে তার 5 থেকে 6 বছর লেগেছে। নর্মালি লাগে নাই? ধরো নর্মাল যদি আমরা ধরি, নুরানি 1 বছর, নাজেরা 1 বছর, রেফখানে 3 বছর, হ্যাঁ 5 বছর লেগেছে না? ইয়াদের জন্য 1 বছর, 6 বছর নর্মাল। এই 6টা বছর সে ইয়াদ করার পরে অনেক আগে ছেড়ে দিয়েছে মাদ্রাসা, 9-এ পড়ে, এখন খালি ইয়াদ নাই। তার মানে তার পেছনে পুরো 6 বছর শেষ। এই আফসোস, ইয়াদ নাই। এমন অনেক শিক্ষক পেয়েছি যার উচ্চারণ এত সুন্দর, আমি শুধু বাচ্চাদেরকে নষ্ট করি না, বাচ্চাদের নষ্ট আছে না। এমন অনেক শিক্ষক পেয়েছি যাদের ইয়াদ তেলাওয়াত অনেক সুন্দর, কিন্তু তাদেরকে ধরে রাখা যায় না, ছুটে যায়। আমাদের উচিত আমাদের পুঁজিটাকে ভিত্তি করে নতুন কর্মসংস্থান তৈরি করা, বুঝছো না? আমরা মান থেকে পড়েছি, সুবরা কুবরা মিলে নতিজা তৈরি হয়। কি তৈরি হয়? তোমরা বুঝবা না, নতিজা তৈরি হয়। সুবরা কুবরা, ঠিক আছে না হুজুর? সুবরা কুবরা না? জানা জিনিসের উপর আমল করে অজানা জিনিসের এলে এটা তাস্তিক বলে না, তাসব ভুলেই মান থেকে পড়েছি তো। জানা জিনিসের উপর আমল করে অজানা জিনিসের এলে হাসিল হয়। আর আমরা জানা জিনিসকেই বাদ করে দিচ্ছি, অজানা জিনিস পাবো কেন? এই জন্য জীবনের মাকসাদ আগে নির্ধারণ করো, তুমি হইবাটা বোঝো নাই? তুমি কি হইবা, ভবিষ্যতে কাজটা করবা, এটার জন্য 5 বছর 10 বছর আগে থেকে মেহনত শুরু করো। আমরা যখন মস্ত করি, আমরা মস্ত করি ইবতেদাই থেকে, মানে আমরা যখন থেকে মস্ত করি, বাংলাদেশে অল্প কিছু জায়গায় শুধু মস্ত হতো, আর কেউ জানতোই না মস্ত কাকে বলে, বুঝো নাই? মানুষ জানতোই না মস্ত আবার কি জিনিস। ইবতেদাই মিজান না হইলে জন্য কাফি আসলে মানে এই বছর সব নষ্ট করেছে। মাকসাদ নির্ধারণ ছিল, ভবিষ্যতে নষ্ট করা। 1 বছর নষ্ট করে হয়েছে, হ্যাঁ 1 বছর নষ্ট করে হয়েছে। নষ্ট করতে করতে 1 বছর মিজান না হইলে কাফি আসলে জানায় মিশকাত 8 বছর নষ্ট করার পরে দাওরায় গিয়া হিসাব হুজুরের কোর্সের শিক্ষক হয়েছে। তাহলে আমাকে 8 বছর মেহনত করা লাগছে না? কথা কয় না? তারপরে গিয়া হুজুরের সহকারী হয়েছে। আনিস হুজুরের নাম শুনছো তো? কারি আনিস, আমাদের সবার ওস্তাদ, মস্কের ওস্তাদ। হুজুরের হাতেই ছোটবেলা থেকে মস্ক করছে। যেটা বলছিলাম সেটা হলো, তুমি কোনো একটা কাজ হাতে নিয়ে 8 বছর 10 বছরের প্ল্যানিং, হ্যাঁ এই যে এখন হাফেজ হচ্ছ, তুমি এখন থেকেই হাফেজ হচ্ছ, মানে 2-3 পারা হয়েছে, এখন থেকে প্ল্যানিং করো আমার পেছনের কোনো পারা নর্মাল থাকবে না, সবগুলো টন টন করে বাঁচবে, সূরা ফাতিহার মতো ইয়াদ হবে। এখন থেকে যদি প্ল্যানিং করতে পারো, এই তোমার খতম হওয়ার আগে, খতম হতে হতেই তোমার পাড়াগুলো একদম তোমার আয়নার মতো ভাষা থাকে। আর যদি তুমি মনে করো না কোনো মতে শেষ করি,
যেই বছর শোনাবো সেই বছর 10 খতম শোনাবো, 20 খতম শোনাবো, 30 খতম শোনাবো। সারা বছর পার হয়ে যায়, 1 খতম শোনাইতে শোনাইতে গুনতে গুনতে 2 খতম 3 খতমে যায়। কি মুশকিল। তো প্ল্যান করতে হয় কি নগদ না 4-5 বছরের জন্য? 4-5 বছরের জন্য, 10 বছরের জন্য প্ল্যান করতে হয়। বুঝো না? এই যে আমরা আরএফএল জিনিস কিনি না, প্লাস্টিকের জিনিসগুলো, অন্য প্লাস্টিকের জিনিসের তুলনায় আমরা আরএফএলটা বেশি করে কিনি, তাই না? কেন কিনি বলো তো? প্লাস্টিকের কি আর কোম্পানি নাই? আচ্ছা, আরএফএল কেন কিনি? ভালো মান, তাই না? এই ভালো মান তোমরা ছোট হয়ে বলতেছো, বড়রা জানে না? আমরা যারা বড় জানি না? আমাদের বড়রা জানে না? তারা এই পর্যায়ে মানে তোমাদের মতো ছোটদের পর্যন্ত আসার জন্য কত বছর প্ল্যানিং করছে, বুঝো নাই? মনে হয় তারা কি প্রথম দিনেই পুরো বাংলাদেশ জানাই দিয়েছে যে আমাদের মাল অনেক ভালো? জানাইছে, টিভিতে জানাইছে, মোবাইলে জানাইছে, জানাইছে না? এখনো জানায় আরএফএল এটা, আরএফএল এটা ভালো 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 ভালো, রাস্তায় রাস্তায় লাগাই দেয় ভালো 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 ভালো, লাগায় না? কিন্তু এই পর্যায়ে বর্তমানে এই পর্যায়ে আসতে তাদের কত বছর লেগেছে? এখন বাংলাদেশের নাম করা প্লাস্টিক কোম্পানি কি আরএফএল? এই তো। তুমি এই দেশে বিশাল বড় আকারে কাজ করবা, 1 বছরে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে? 1 বছর হবে। তোমাকে 5 বছর মাথায় নিয়ে, 10 বছর মাথায় নিয়ে কাজ করতে হবে। আমি এখন যে কাজ শুরু করব, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কাজ করতে 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 এত ব্যাপক হবে যে 10 বছর পরে বাংলাদেশে মানুষ শুধু কাকেই চিনবে, আমাকেই চিনবে। বুঝো নাই? মনে হয় কাকে চিনবে? আমাকেই চিনবে। না 1 বছরে চিনা ফেলবে? চিনবে? এই প্ল্যানিং 10 বছরের প্ল্যানিং করতে হবে। তোমাদের অনেকেই স্বপ্ন দেখো যে আমি জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যাব। আচ্ছা না, থাকতেই পারে স্বপ্ন। বিদেশ ঘুরতে যাব, সৌদি আরবে হজ করতে যাব, অনেক জায়গায় প্রতিযোগিতা দিলে ওমরা করায় না? এই মাথা নিচু করে ঘুমাই দিই, মাথা নিচু হয় কেন? এই যে ঘুমাইতেছে, এই যে দাঁড় করো, মাথার টুপি অর্ধেক নাই। হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। প্ল্যানিং 10 বছর। এখন থেকে তোমাদের 10 বছর প্ল্যানিং না। তোমরা যারা হাফেজ হচ্ছ তোমরা প্ল্যানিং করো কয় বছরে? 4 বছর 3 বছর প্ল্যানিং করো যে পেছনের পাড়াগুলা ভালো করে ইয়াদ করে 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 ক্লাসে, পুরো ক্লাসে সবক, সাতসবক, আমস্তা পাড়া, এগুলো ক্লাসে। অতিরিক্ত আমাকে পেছনের পাড়াগুলো ইয়াদ রাখতে হবে। কেমনে রাখবো? ঘুম নষ্ট করে সকালে ঘুম বাদ দিয়ে দিব, রাত্রির ঘুম অর্ধেক বাদ দিয়ে দিব না। তুমি শুধু জেনে রাখো কি আমাকে ইয়াদ করতে হবে। এর পরবর্তী কাজগুলো, এর পরবর্তী কাজ বলতে মানে কেমনে ইয়াদ করতে হবে, কেমনে সময় বের করতে হবে, কেমনে কি করতে হবে, এটা তোমাকে করা লাগবে না। দেখবা যে আস্তে আস্তে তোমার ভিতরে কাজের স্প্রিয়া তৈরি হচ্ছে, সময় বেঁধে দিচ্ছে। আগে তোমাকে প্ল্যান করতে হবে। কি করতে হবে? প্ল্যান করতে হবে। তোমাকে আগে গুছাইতে হবে সময়টা। আমরা অনেকেই যোগ্যতা নিয়ে বসে থাকি। ধরো ওস্তাদের মধ্যে দেখেছি বলে আনিশা হুজুরের পড়ছে, মস্ক করাই। আমাদের গ্রুপে
4 জন 5 জন 6 জন এমন শিক্ষক পেয়েছি যাদের উচ্চারণ তেলাওয়াত আমাদের চাইতে অনেক সুন্দর। কি হয়েছে? যাও 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 তাড়াতাড়ি বেল্লা খালি করে বলে দিতেছি। আমরা আমাদের অনেক মানে মর্নিং ছাত্রগুলো তোমরা ঘোরা ফলাফল বুঝলাম ওস্তাদ বুঝছো, এদেরকে পেয়েছি, এদের তেলাওয়াত এদের উচ্চারণ অনেক সুন্দর, কিন্তু এনাদেরকে যখন বলি যে আপনারা তৈরি হন, নষ্ট করবেন, ছাত্র বাড়াবেন, বিভিন্ন জায়গায় সফরে যেতে হবে, এরা খুব খুশি হয়। জি জি যাওয়া দরকার, বুঝো না? জি হুজুর যাওয়া দরকার। তো একদিন 2 দিন তো আগ্রহ থাকে, পরে কি খেদমতে আর ঢুকে না। তার চিন্তা হইলো আমার উচ্চারণ তেলাওয়াত ঠিক হয়ে গেছে, বুঝো না? মনে হয় উচ্চারণ তেলাওয়াত কি হয়ে গেছে, কথা শুনতেছ, ঠিক হয়ে গেছে। তো খেদমতে আর ঢুকে না, সে মনে করে সে বিভিন্ন জায়গায় মশক পড়াইতে যাবে, এই নিয়তে ঘরে গিয়ে বসে থাকে। তারা কেউ চিনে তারা কে দাওয়াত দেবে? চিনতে হবে না, তারা কেউ দাওয়াত দেয় না। 2 দিন পরে মন ক্ষুণ্ণ হইয়া ফোন দেয়, হুজুর আপনি করে বিভিন্ন জায়গায় মস্ক করাবো, বসে রয়েছি, খেদমতে ঢুকে নেই। বললাম আরে বোকা, মস্ক যে তুমি বিভিন্ন জায়গায় পড়াইবা, এই বিভিন্ন জায়গায় তোমাকে তো চেনাইতে হবে না? তোমাকে মানুষ নিবে, মানুষ তোমার প্রতি যে আস্থা, এই আস্থা তৈরি হইতে হবে না? আমরা আরএফএল এর মালটা নেই কেন? জিনিসটা ভালো, হ্যাঁ? ধরো আরএফএল এর চাইতেও আরেক কোম্পানি আরো ভালো জিনিস বানায় রাখছে, তোমার সামনে আরএফএল এরটাও দেওয়া হলো, ওইটাও দেওয়া হলো, তুমি কিনবা কোনটা? ওইটা না আরএফএল এরটা? কেন? চিনি, এটাকে আমি চিনি, ওটা ভালো না খারাপ তো জানি না, কথা বলে না, জানি না। তো তুমি তো তৈরি হয়েছো ভালো মানুষ, তোমার তেলাওয়াত ভালো, উচ্চারণ ভালো, সব ভালো, তো ভালো হয়ে তো ঘরে বসে থাকলে হবে না, তোমার নিজেকে চিনাইতে হবে, ঠিক না? আমি বললাম আমি যখন মস্কের জগতে আসি তখন সারা সপ্তাহে মাত্র 3টা মস্ক করাইতাম, সারা সপ্তাহে, আর কোনো ক্লাস নেই, 3 জায়গায় মস্ক করাইতাম। কেন মস্ক করাইতাম? মানুষ হুজুরের করছে, ওই সেলাই কয়েকজন দাওয়াত দিয়েছে, এই 3টা মস্ক করাইতাম। প্রথম বছর 3টা, দ্বিতীয় বছর 4টা, তৃতীয় বছরে 4টা, চতুর্থ বছরে আবার 2টা কমে গেছে, হয়ে গেছে 2টা, বুঝো নাই মনে হয়? তারপরের বছর আবার 3টা। এই 3টা মস্কে কি হয় বুঝো নাই? 1 ঘন্টা মস্ক সারা সপ্তাহে, 3 ঘন্টা মস্ক করাইলাম, আর বাকি সময় কি করবো? বাসায় বসে থাকা লাগবে, এই তো। বললাম যে আমি হুজুরের কোর্সের শিক্ষক, হুজুরের ছোটবেলা থেকে হুজুরের ছাত্র, হুজুরের কোর্সে 3-4 বছর মস্ক করানোর পরে আমার মস্ক হয়েছে মাত্র 3টা, আর তুমি মাত্র আমাদের কাছে মস্ক করছো, মাত্র উচ্চারণ ঠিক হয়েছে, তোমার কয়টা হওয়া উচিত? তুমি ঘরে বসে থাকলে মাসে দাওয়াত দিবে এমনি, বুঝো না? আজকে প্রায় 9 বছর যাবৎ মস্ক করাচ্ছি, মানে ফারাগাতের পরে, এর আগে তো 6 বছর মস্ক করেছি ফারাগাতের আগে, তো বাইরে ঘুরতেছি 9 বছর যাবৎ, তারপরে 9 বছর পরে গিয়া হয়েছে 26টা 28টা, 9 বছর পরে গিয়ে। আর তুমি ঘরে বসে পাই যাবা, এক জায়গায় মৎস্য করানোর পরে আরেকজন চিনছে, তারপরে মৎস্য করানোর পরে আরেকজন চিনছে, আরেক মাসে মৎস্য করানোর পরে ওই মাদ্রাসার শিক্ষক চিনেছে, উনি মাদ্রাসা দিয়ে আবার দাওয়াত দিচ্ছে, এভাবে হইতে হইতে 9 বছর পরে হয়েছে 28টা। আমার তো প্রথম 4 বছর মস্কই ছিল 2টা 3টা 2টা 3টা 2টা 3টা,
কয় বছর পরে এতগুলো হয়েছে? 6 বছর পরে। তুমি লাভ দিয়ে মাসা হয়ে যাবে, এত সহজ নয়। তো তোমাকে হইতে হইলে তোমাকে 9-10 বছরের টার্গেট নিতে হবে। এখন তুমি মনক্ষণ নয় বলে ফেলা হুজুর খেদমতি করো না, যাবো না। তো তুমি তোমার নিজের যোগ্যতাটাকে মাটির সাথে মিশাই দেবে। তুমি যোগ্যতা অর্জন করার পরে তোমাকে টার্গেট নিতে হবে, তারপরে শোনা তোমার মস্ক পারবে না। এই তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হলো টার্গেট করবো। আমার মাকসাদ কি? ভালো হাফেজ হবো, ভালো ইয়াদ করে নেওয়ালা হবো। এটাও মাকসাদ করো যে কোরআন শরীফের প্রতিযোগিতা দিয়ে উমরায় যাবো। অনেকে টাকা পয়সা জমা করেও যেতে পারে না, পারে? আজকাল উমরায় যেতে 1.5 লক্ষ টাকা লাগে, 2 লক্ষ টাকা লাগে উমরায় যেতে। এই 2 লক্ষ টাকা কি সবার আছে? 2 টাকাও তো অনেকের পকেটে নেই, আছে না? এখন তুমি উমরায় যাইবা, কীভাবে যাইবা? নিয়ত করো যে এই পরিমাণ ইয়াদ করব। মনে করো যে তুমি ব্যাংকে টাকা জমাইতেছো, এটা পারবা তো? মনে করো যে তোমার আজকে থেকে ব্যাংকে টাকা জমানো শুরু। কিভাবে? ইয়াদ বাড়াইতে থাকবে। যেদিন তোমার 30 পারা ইয়াদ একদম টন টন করে বাঁচবে, এর আগেই দেখবে তোমার উমরা দাওয়াত করে গেছে। 10 গ্রুপে উমরা হয় না, 20 পারা গ্রুপে উমরা হয় না, 15 পারা গ্রুপে হয়তো অনেক জায়গায় 30 পারা গ্রুপে উমরা প্রতিযোগিতা দিবা, 1 নাম্বার দৌড় উমরা। সুবহানাল্লাহ। এইভাবে নিয়ত করো, টাকা জমা। মনে করো যে আজকে এই যে 2 দিন আগে একজন উমরা যাবে, আমাকে বলছে চাঁদপুর এক মাদ্রাসা, বললো হুজুর আজকে 5 বছর যাবত টাকা জমাচ্ছে। 5 বছর যাবত টাকা জমায় গিয়ে এখন 1.5 লাখ টাকা হয়েছে। মাদ্রাসার শিক্ষক, বেতন তত বেশি না, বুঝো নাই মনে। মাদ্রাসায় আমাদের যে বেতন হয়, ওস্তাদের যে বেতন হয়, এই বেতন দেওয়া পরিবার চালানো অনেক কঠিন। সবার ছাত্রদের মধ্যে বহু ছাত্র আছে যারা পরিপূর্ণ টাকা দেয় না। তো মাদ্রাসার ভাড়া, ওস্তাদের বেতন দেওয়ার পরে মোদেশেও হাতে থাকে না, মোদেশেও খালি, ওস্তাদরাও খালি। যাই হোক, অন্য আলোচনা। এই ওস্তাদ 5 বছর যাবৎ মেহনত করে 1.5 লাখ টাকা জমা করছে। এর মধ্যে পাসপোর্ট কোর্স অনেক কষ্ট করে। এখন সে উমরায় যাবে। সে যদি 5 বছরের টার্গেট নিতে পারে, তুমি কি 3 বছরের টার্গেট নিতে পারো না? বোঝো না? এখন একজন ওস্তাদ হয়ে যদি 5 বছরের টার্গেট নিতে পারে, 3 বছরের টার্গেট নাও যে আমার ইয়াদ আমি এই পর্যায়ে 2 বছরের মাথায় এমন করব, 3 বছরের মাথায় এমন করব যে আমার প্রতিটা হরফ প্রতিটা চিহ্ন পর্যন্ত আমার চোখের সামনে ভাসতে থাকবে। পাবো? হজ করার ইচ্ছা নাই? অনেকের নাই মনে হয়, থাক, তাহলে নিয়ত করার দরকার নেই, বাদ দাও। আছে ইচ্ছা আছে? হজের নিয়তে ইয়াদ শুরু করো। তুমি মনে করো যে তোমার 1 পারা ইয়াদ হয়েছে 30 এখন তো 1.5 লাখ টাকা না, যাওয়া আসা খরচ 1.5 লাখ টাকা চাই। 30 150 দিয়ে ভাগ করো না, 30 1.5 লাখ টাকা দিয়ে ভাগ করলে কয় টাকা হয়?